নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের কয়াল 2 অঞ্চলের গোপাল চকের তৃতীয় খণ্ড জলপাইতে মৎস্য ব্যবসায়ী সুশান্ত গুচ্ছাইতের বাড়ির সামনে ইরিগেশনের জায়গার উপর অবৈধভাবে 30 বছর 4টি পরিবার বসবাস করছিল। সুশান্ত বাবু উনি হাইকোর্টে কেস করেন। 24 সাল থেকে উনি জয়লাভ করলেও কাজ হয়নি। সমস্যা বলতে এই একটা কেস ছিল যেটা হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল, সেটা কমিউনিকেট করা হয়েছিল এসডিও হলদিয়া থেকে, এবং আমরা আইসি নন্দীগ্রামকে রিকোয়েস্ট করেছিলাম পুলিশ অ্যাসিস্ট্যান্ট দেওয়ার জন্য। এসডিও ম্যাজিস্ট্রেট সাহেবকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম একটু থাকার জন্য। তো যে অর্ডারটা হাইকোর্ট থেকে এসেছিল সেটা আজকে কমপ্লেন করা হবে। কমপ্লেন সুশান্ত গুছাইত নামে একজন আছেন, উনি কমপ্লেন করেছিলেন এবং সেটা ইনকোয়ারি হয়েছিল। সে মিলার অফিস থেকে ডিমার্কেশন হয়েছিল, হিয়ারিং হয়েছিল, তারপরে হাইকোর্ট থেকে রায় হয়। এটা হাইকোর্টের অর্ডারকে আমরা কমপ্লাই করি। এখানে কিছু আমাদের ইরিগেশন জমির উপরে কিছু ঘর বাড়ি ছিল, যেগুলো আজকে রিমুভ করা হবে। এটা এখানে ছিল, আপনারা রিমুভ করেছেন। অনেক জায়গায় তো এইরকম অবৈধ, হ্যাঁ, এরকম যদি আমরা আরও ডিফেন্ড কমপ্লেন করছি, যদি আবার হাইকোর্টের অর্ডার বেরো আমরা রিমুভ করবো, যেগুলো এখানে করলাম সেখানে বাকি জায়গা করবো। অভিযোগ এলেই আপনারা, হ্যাঁ, মানে আমাদের কাছে এভিকশন অর্ডার আসলে আমরা করবো। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি বেসিক্যালি এসডিও ইটামোগরা ইরিগেশন সাব ডিভিশন। আমরা ঘন্টা ইরিগেশন ডিভিশন আন্ডারে আমাদের অফিস আছে একটা ইটামোগরায়, ওই অফিসার আমি এসডিও। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তানভীর আলম। অবশেষে হাইকোর্টের নির্দেশে আজ নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে বুলডোজার দিয়ে 4টি পরিবারের বাড়ি ভাঙা হলো। ভাঙার পরে কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়। ওই বাড়ির মালিকগুলো তাদের অভিযোগ আমাদের নোটিশ দেয়নি। এছাড়াও তারা আরও বলে, আমরা কোনো বাড়ির জিনিসপত্র বের করতে পারিনি, ভেঙে দিয়েছে প্রশাসন। এই আজকে 30-32 বছর এখানে রয়েছি আমরা, কোনো কিছু বলেনি। সেচ দপ্তর যদি এটা হলো পুরোটাই তো হবে, কিন্তু এমনভাবে কাজ করলো, আমাদের নোটিশ না কিছু। আগামী বিগত দিনে 5টা বিকেল 5টায় আমাদের কাছে এলো, আরে ঘর খালি করে দাও, ঘর ভাঙা হবে। এই কাজের মধ্যে ওই নন্দীগ্রাম থেকে খান সাহেব এসেছিল, তার নাম থানাতে, নন্দীগ্রাম থানা থেকে। তো সিআরপি অনেক এসেছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার কী ব্যাপার, না তোমার ঘরে কি রয়েছে, বাড়ি খালি করে দাও, কালকে ভাঙা হবে। আমি বলি হ্যাঁ, আমি বললাম কারণ, বলে আপনি সরকারি জায়গার মধ্যে ঘর করে রয়েছেন। আমি তখন ওনাকে প্রশ্ন করলাম, সরকারি তো পুরোটা, তাহলে এইটুকু ঘর ভাঙবে কেন? তাই তো পুরো এটা হলো পুরোটাই। বলে তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো, ও লোকের দেখলে হবে না, যেটা বলছি বেশি কথা বলবে না, বিপদ ঘটে যাবে এক্ষুনি। আমাকে এইভাবে কথাটা বললো। বলার পর তারপরে আমি জানতে পারলাম যে হাইকোর্টের ব্যাপার আছে। আমি বলি তবে একটু তো টাইম দেওয়া দরকার, এই 5টার সময়। এখন বলেন আপনার মিথ্যে বলে যে নোটিশ দিয়েছে, কোনো নোটিশ দেয়নি, এসছে সঙ্গে কালকে বিকেল 5টার সময় এসে বলল, কিছু আমি বারও করতে পারলাম না। এটা আমরা সেচ দপ্তরের অর্ডার বলে আসি, এটা অনারেবল হাইকোর্টের অর্ডারে, এবং আমাদের যিনি এসডিও ম্যাডাম আছে তার অর্ডার বলে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট যদি ম্যাজিস্ট্রেট আমি এসেছি। বাকি কী আছে সেটা আমি বলতে পারবো। এখানে কোনো রকম বাধাদান করেছিল বা যারা বসবাস করেছিল? না, তারা খুব সুষ্ঠুভাবেই হয়েছে এবং পুরোটাই কোনো সুষ্ঠুভাবে হয়নি, কোনো সুষ্ঠুভাবে হয়নি, আমরা নিচ্ছি আপনার বক্তব্য বলবেন, আপনি জানান। যেটা ইরিগেশনের করে অবৈধ নির্মাণ ছিল, যেটা ভাঙা হলো হাইকোর্টের অর্ডারে, সেখানে কোনো দুটো বসত বাড়ি ছিল, বাকি দুটোতে থাকতো না যতটুকু শুনেছি। তা তারা তাদের মাল, আমি এসে দেখলাম অলরেডি সব সরিয়ে নিয়েছে। সামান্য কিছু একটু ছিল, সেটা ঠিক তাদের ব্যবহার্য জিনিস না, টুকটাক ইট। তাছাড়া এটা পুরোটাই আগেই সরিয়ে নিয়েছে, তারা জানতো এবং সেইভাবেই সরিয়ে নিয়েছে। আপনাদের কাছে বাসিন্দা যারা ছিল তাদের পক্ষ থেকে কোনো রকম কমপ্লেন বা তারা কী কমপ্লেন করবে? তারা কোর্টের অর্ডারে বলে, কোর্ট তো আর এমনি অর্ডার দেয় না, মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সব কিছু ভিত্তিতেই দিয়েছে, তারাও মেনে নিয়েছে। তারা যায়নি, 3টা মানে সব জিনিসপত্র আমার ভেঙে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা আছে, বলছে না মানে আবার বলছে কি যে এটা পিডাব্লিউ বন্ধ, ওটা কি তোমার জায়গা কিনা জায়গা, পিডাব্লিউ বন্ধ, ওটা তো তার জায়গা কিনা, আমরা ওখানে কোথায় যাবো? আমি আমার নন্দীগ্রাম থানায় কালকে গেলে 11টার সময় স্যারকে বলে যে স্যার আমাদেরকে একটু আমাদের সুযোগ দাও, আমরা ঘর করে থাকি। বলে না হবে না, ওটা তার জায়গায় কিনা।
আমরা কি করবো সরকার থেকে আর কি বলবো ওদের আমরা বাচ্চারা 30-35 বছর আছে আমরা যে বাচ্চা নিয়ে ওদের কাছে আমরা কোনো দিন ঝামেলা করতে যাই না আজকে আমরা এইখানে পরিস্থিতি পড়েছি বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা পড়েছি তবু স্যারকে বললাম যে স্যার আমাদেরকে কিছু একটা সুরাহ করে দাও আমরা থাকি বাচ্চাদের নিয়ে এখন কি করবেন তো স্যার? ওখানে কি করবো আমরা ওই ফুটপাতে থাকতে হবে আজকে আমরা ফুটপাতে থাকবো আর যদি চেপে যাই চেপে দিব আমরা ওই পিঠা বলে বাঁধেই থাকবো শুয়ে থাকবো কিন্তু ভালো লাগে স্যারের তারা ওই বলবে সরকারি যদি ভালো থাকে তারা ভালো থাকবে আমরা বাচ্চা নিয়ে ওই ফুটপাতেই থাকবো ওই পিঠা বলে বাঁধ যখন সে কিনে নিতে হচ্ছে আমরা ফুটপাতেই বাঁধে থাকবো কিনে নিচ্ছে আমরা যদি চেপে দেবে কি করবো সরকারে বাড়ি থেকে কোনো জিনিসপত্র বের করতে না আমরা কিছু বার করিনি সব চাপা হয়ে গেছে ওরা এসে আমাদের যে আমার ব্যাগ মানে কারেন্ট পর্যন্ত চাপা দিয়ে দিচ্ছে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।